টেক্সাসের বিকেলের ওয়েদার মানে এই ঝড় বৃষ্টি আমাকে মনে করিয়ে দেয় আমাদের দেশের কালবৈশাখী ঝড়ের কথা। কি? ও হ্যাঁ, এগুলো মৌরি লজেন্স। আমার ভালো লাগছে খুব। ব্ল্যাক ফ্রাইডে শপিং করে ঘরে ফিরে দেখি আমার বাড়ির এই অবস্থা। বুঝলাম এক অচেনা ব্যক্তি বাড়িতে ঢুকেছিল। সেই সমস্ত কিছু ডিটেলস আছে এই ব্লগে। দেখতে দেখতে একটা বছর কেটে গেল ইউএসএতে। কেমন ছিল আমাদের এই জার্নি? ভালো মন্দ সমস্ত কিছু রকমের আমরা এক্সপিরিয়েন্স করেছি এই একটা বছরে। ভালো দিকটাও যেরকম দেখেছি সেরকম খারাপ দিকটাও দেখেছি। কেন? জানুয়ারি মাসে একটা খুব বাজে ইনসিডেন্ট ঘটেছিল আমাদের সাথে। সেই ইনসিডেন্টটাও আমি শেয়ার করব আজকের এই ব্লগে। হ্যালো এভরিবডি, আমি তৃষা চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমার চ্যানেল আমাদের ঘরবাড়ি ইন্ডিয়া টু ইউএসএ নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকালবেলাতে বানালাম পরোটা, তার সাথে আলুর দম। ওই যে বললাম আজকে আমাদের 1 বছর কমপ্লিট হলো ইউএসএতে, তারই আনন্দে বানানো হচ্ছে এই বিশেষ ব্রেকফাস্ট। পরোটাগুলো খুব একটা গোল করতে আমি পারি না, বা ত্রিকোণ পরোটাও আমি বানাতে পারি না। যা কিছু বানাই নিজের চেষ্টাতেই। আজকে এই খুব ইজি ওয়েতে আলুর দমটা বানাচ্ছি। রান্নায় যে খুব একটা পটু আমি, সেটা সার্টিফিকেট কিন্তু নিজেকে কখনোই দিতে পারবো না। তবে হ্যাঁ, এই একটা বছরে অনেক কিছু রান্না করতে শিখেছি অনেক ঘরের কাজও। এখানে হাউস হেল্প পাওয়া তো একদমই যায় না, তাই যা কিছু করতে হয় নিজেদেরকেই করতে হয়। এই আলুর দমটা খুব ইজি প্রসেসে বানাই আমি। আলুগুলো যেহেতু প্রথম থেকে সেদ্ধ করে রাখা ছিল, তাই এই আলুর দমটা বানাতে খুব একটা সময় লাগে না। জল আর আলুগুলো দেওয়ার সাথে সাথে ওই 3 থেকে 4 মিনিট ভালো করে কষালেই আলুর দম একদম রেডি হয়ে যায়। ব্যাস, আমাদের ব্রেকফাস্ট ইজ রেডি টু সার্ভ অ্যান্ড ইট। চলো এবার রেডি হয়ে নিলাম, এরপর বেরোবো আমাদের উইকলি শপিং করতে। একটা নতুন জায়গায় শিফট করার পর যে সব থেকে কনসার্নগুলো থাকে সেগুলো হলো বাচ্চাদের এডুকেশন, জায়গার ওয়েদার কেমন হবে, সেখানের মানুষজন কেমন হবে, ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি কেমন হবে, কোথায় থাকবো, সোসাইটি ভালো হবে কি না, আর সব থেকে যেটা চিন্তার বিষয় থাকে সেটা হলো নিজেদের পছন্দ মতন খাবার পাবো কি না। তাই সবসময় এটা অ্যাডভাইসেবল যে কোনো জায়গায় রিলোকেট করার আগে সেই জায়গার ব্যাপারে ভালোভাবে ইনফরমেশন রাখা খুব দরকার, যাতে এখানে এসে কোনো রকমের প্রবলেমে না পড়তে হয়। আমরা যেই জায়গায় আছি টেক্সাসের হিউস্টন শহরে, এখানে এসে খুব একটা কিন্তু প্রবলেমে পড়তে হয়নি, এক্সেপ্ট দ্য ট্রান্সপোর্টেশন সিস্টেম। এখানে যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট খুব একটা দেখতে পাওয়া যায় না, তাই প্রথমে এসে আমরা ক্যাব বুক করেই সব জায়গায় যেতাম। পরে আমরা যখন নিজেদের গাড়ি নিলাম তখন আমাদের লাইফস্টাইল আরও ইজি হয়ে গেল। এই পুরো ট্রানজিশনটা মানে আমাদের দেশে এসে আমাদের গাড়ি কেনা, গাড়ি শেখা, আমি সমস্ত কিছু আগের একটা ব্লগে শেয়ার করেছি তোমাদের সাথে, পারলে তোমরা চেক করে নিতে পারো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এবার আমরা মেন রোডও ধরে নিলাম। যাচ্ছি এখন বাড়ির খুব কাছে একটা ইন্ডিয়ান গ্রসারি স্টোরে। উইকেন্ড মানে নেক্সট উইকের জন্য গ্রসারি শপিং করা, তাই ভাবলাম তোমাদেরকে একটু সাথে নিয়ে নিই। যখন ইউএসএতে আমরা রিলোকেট করছিলাম, আমার সবথেকে বড় কনসার্ন ছিল ওখানে গিয়ে মাছ পাবো তো, মাটন পাবো তো, আর তার সাথে ছিল যে ভেজিটেবলস যেগুলো একদম প্রপার ইন্ডিয়ান ভেজিটেবলস সেগুলো পাবো কি না। তবে হ্যাঁ, বাড়ির সামনে দুটো বেশ বড় বড় ইন্ডিয়ান বাজার আছে, আর আমাদের এখানে এই ইন্ডিয়া বাজারগুলোতে সমস্ত কিছু জিনিস পাওয়া যায়। তো চলো তোমাদেরকে দেখাই সব থেকে প্রথমে এই ননভেজ সেকশনটা। ওয়ালমার্টে কিন্তু চিকেন পাওয়া যায়, কিন্তু হ্যাঁ মাটন পাওয়া যায় না। তবে ওয়ালমার্টে চিকেনে শুধু ব্রেস্ট পিস বা থাই পিসগুলোই পাওয়া যায়। তবে এই দেশি উডল্যান্ড গ্রসারি স্টোরে প্রপার বেঙ্গলি কাট চিকেন আর বেঙ্গলি কাট মাটন পাওয়া যায়, তাই আমরা প্রেফার করি এখান থেকে চিকেন আর মাটনটা কেনার। এইসব ইন্ডিয়া বেসড গ্রসারি স্টোরগুলোতে এলে
সত্যি খুব নস্টালজিক হয়ে পড়ি। মনে হয় যে কিছুক্ষণের জন্য হয়তো আমরা দেশের মাটিতেই শপিং করছি। এইসব গ্রসারি স্টোরগুলোতে সমস্ত রকমের জিনিস খুব ইজিলিভাবেই পাওয়া যায়, যেরকম বিভিন্ন রকমের ডাল, চাল। তাই একটা সাজেশন তোমাদেরকে দেব আমি, সেটা হলো যখন ইন্ডিয়া থেকে ইউএসএ যখন শিফট করছো তখন এমনিতেই তো আমাদের খুব টেনশনে আমরা থাকি, তাই বিভিন্ন রকমের এই হাজার জিনিস লাগেজে বয়ে কোনো লাভ নেই। এখানে সমস্ত কিছু খুব এখন ইজিলি অ্যাভেলেবেল। বাট হ্যাঁ, ওই যে ব্লগের আগে বললাম, জায়গাটার ব্যাপারে প্রপার ইনফরমেশন রাখা এই কিন্তু নকুলদানা খুব নেবো? দরকার। হ্যাঁ আছে নকুলদানা। এটা মিক্স, এটা মিক্স। আচ্ছা এটা আমি হাতে দেখো রাখছি। এটা মিক্স, এটা মিক্স। আজকে এই ইন্ডিয়া গ্রসারি স্টোর থেকে যা যা নেওয়ার ছিল মোটামুটি সবই নিয়ে নিয়েছি। তাই বিলিং করানোর আগে ভাবলাম তোমাদেরকে চট করে একটু চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই, যাতে তোমাদের একটা রাফ আইডিয়া হয়ে যায় যে এখানের এই ইন্ডিয়া গ্রসারি স্টোরগুলোতে কি কি ইন্ডিয়া প্রোডাক্টস পাওয়া যায়। আশা করি আজকের ভিডিওটা দেখে তোমরা অনেকটাই আইডিয়া আপাতত করতে পেরেছো যে এইসব ইন্ডিয়া স্টোরগুলোতে কি কি রকমের প্রোডাক্টস পাওয়া যায়। তাই যখন ইন্ডিয়া থেকে ইউএসএ ট্রাভেল করবে তখন তো এমনিতেই আমরা ইমোশনাল ব্রেকডাউন অনেকটাই হয়ে থাকি, নিজেদের দেশ ছেড়ে একটা অন্য দেশে সেটেল হব, তার সাথে একটা অ্যাংজাইটি কাজ করে। তো এটাই তোমাদেরকে অ্যাডভাইস করব যে বেশি কিছু কিনে আনার কোনো প্রয়োজন নেই। পারলে কি নিলে? আর এটা কি রাস? বিলিং হয়ে গেছে, এরপর এখান থেকে বেরিয়ে যাব আমরা কস্কো। আরেকটা কথা তোমাদেরকে বলি, এই শপ ওনাররা মাঝে মধ্যে আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জানিয়ে দেন কখন ফ্রেশ ফ্রুটস বা ফ্রেশ ভেজিটেবলস, ফ্রেশ ননভেজ এসেছে দোকানে, সেই হিসাবে আমরা নিজেদের সুবিধা মতন এসেও জিনিসপত্র কিনে নিতে পারি। এখানে থাকতে থাকতে কি হয়ে যায়, সেই জায়গাটাকে এক্সপ্লোর করতে করতে আমাদের একটা আইডিয়া হয়ে যায় যে কোন দোকানে বা কোন সুপারমার্কেটে আমরা কি দামে কি জিনিস পাবো। তাই আমরা কস্কোতে সাধারণত ওই মিল্ক আর তার সাথে এগ এগুলোই কিনে থাকি। তাই যাব এখন এখান থেকে আমরা কস্কো। আর দেখো পৌঁছেও গেছি কস্কো তোমাদের সাথে কথা বলতে বলতে। আমরা যখনই কস্কো যাই এটাই ডিসকাস করতে করতে যাই যে যেটুকুনি দরকার সেইটুকুনি কিনবো। আজকেই যেরকম ডিসাইড করে বাড়ি থেকে বেরিয়েছি যে আজকে শুধুমাত্র মিল্ক, পনির আর এগ কিনবো। কিন্তু আমি বুকুনকে এটাই বললাম যে জানি যে যখন বিলিং করাবো দেখবো কার্টে আরও অনেক জিনিস আছে। কস্কো আসলে একটা হোলসেল সুপারমার্কেট। ইন্ডিয়া থেকে ইউএসএ আসার পর এই উইকেন্ডে গ্রসারি শপিংয়ে যে কনসেপ্টটা আছে তার সাথে কোপ আপ করতে খুব একটা অসুবিধা কিন্তু আমাদের হয়নি। উইকেন্ডে আমরা এমনিতে ঘুরতে বেরোতাম, এখানে এটাই ডিফারেন্স যে আমরা উইকেন্ডে গ্রসারি শপিং করতে বেরোই। বাট হ্যাঁ, নট এভরি উইকেন্ড। যেই উইকেন্ডগুলোতে গ্রসারি শপিং থাকে না সেগুলোতে আমরা যাই কোনো আউটিং উইথ আওয়ার ফ্রেন্ডস। এখানে এক বছরে আমরা অনেক বন্ধু করে নিয়েছি। কেউ কেউ বুকুনের কালিগ আর কেউ আবার আমাদের কমিউনিটিতেই থাকে। এইটা বলা যেতেই পারে যে উই আর ভেরি লাকি টু হ্যাভ দিস মেনি ফ্রেন্ডস ইন দিস 1 ইয়ার। এখানে বন্ধুরাই সব, বিপদে আপদে বন্ধুরাই কিন্তু পাশে দাঁড়াবে। বন্ধুদেরকে নিয়ে যখন ডিসকাস হচ্ছেই সেই সুবাদেই তোমাদেরকে বলি আমাদের সাথে ঘটে যাওয়া একটা ভীষণ অপ্রিয় ঘটনা, যে ঘটনাটা ঘটেছিল ইন দ্য মান্থ অফ জানুয়ারি। ব্ল্যাক ফ্রাইডে সেল মোটামুটি শুরু হয়ে যায় ওই নভেম্বর মাসের শুরুতে আর চলে জানুয়ারি মাসের লাস্ট উইক অবধি। আমরা জানুয়ারি মাসের ফার্স্ট উইক করে বেরিয়েছিলাম ব্ল্যাক ফ্রাইডেতে কিছু শপিং করব করে। যখন বাড়ি ফিরি তখন ঘড়িতে বাজে সন্ধ্যে 5:30। শীতকালে 5:30 মানে বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার। ঘরে ঢুকতে না ঢুকতেই শুনলাম বুকুন চিৎকার করে বলল করিডোরে দাঁড়িয়ে, তৃষা ঘরে ঢুকো না, মেন দরজার লক ভাঙা আর ভেতরে আলো জ্বলছে। নিশ্চয়ই কেউ ঢুকেছিল আমাদের ঘরে। আমি সঙ্গে সঙ্গে 911-এ কল করলাম। 911-এ কল করার মাত্রই পুলিশ এলো, তার সাথেও এলো আমাদের সমস্ত বন্ধুরা। জানি না কেন সেদিন এই বন্ধুরা যদি পাশে না দাঁড়াতো জানি না আমরা দুজনে কি করতাম।
পুলিশ জানালো যে এটা খুব একটা কমন ঘটনা ঘটে থাকে স্পেশালি ইন্ডিয়ান ফ্যামিলিজের সাথে, মানে প্রপার বাংলা ভাষায় বলতে গেলে চুরি করতে এসেছিল আমাদের বাড়িতে। তাদের অনুযায়ী ইন্ডিয়ান ফ্যামিলিজের বাড়িতে নাকি প্রচুর গয়না আর ক্যাশ রাখা থাকে, বাট ফর্চুনেটলি আমাদের বাড়ি থেকে কোনো গয়না বা কোনো ক্যাশ কোনোটাই তারা পায়নি। তো যাই হোক না কেন, আমরা তো তখন একটা মেন্টাল ট্রমার মধ্যে ছিলাম, তাই পুরোটাই আমাদেরকে সাপোর্ট করেছিল আমাদের এই বন্ধুরা। অবাক লাগলো না শুনে যে ইউএসএতেও এরকম ঘটনা ঘটে? আমরাও কিন্তু অবাক হয়েছিলাম। যাই হোক, যে কোনো জায়গারই ভালো খারাপ থাকেই, তাই না? যেরকম আজকে তোমাদের সাথে আমি আমার একটা খারাপ এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, নেক্সট ব্লগে থাকবে ইউএসএতে আসার প্রথম দিনে ঘটে যাওয়া একটা ভালো এক্সপিরিয়েন্সের গল্প। দেখলে তো তোমাদেরকে যেটা বলেছিলাম যে কস্কোতে কিনতে আসি 3টে বা 2টো জিনিস, নিয়ে যায় কার্ট ভর্তি করে বিভিন্ন রকমের জিনিস। তবে হ্যাঁ, ভাবতেই পারিনি যে আমার ছোটোবেলাকার খুব প্রিয় এই হজমিগুলি আমি পেয়ে যাব। তাই বুকুনকে খুব রিকোয়েস্ট করে এই পুরো প্যাকেটটাই নিয়ে নিলাম। দেখছি আদিরও এটা খুব ফেভারেট হয়ে গেছে। হজমিগুলি কিনে যখন বেরোবো, বুকুন মনে করালো ওর ফেভারেট প্রজাপতি বিস্কিট কেনার কথা। এই কস্কোতে প্রজাপতি বিস্কিটও পাওয়া যায়। প্রজাপতি বিস্কিটটা নাকি বুকুনের আবার ছোটোবেলার থেকে খুব ফেভারেট। বুকুনের মা যখন বুকুন টিউশন পড়তে যেত বা স্কুলে যেত, এই প্রজাপতি বিস্কিট বুকুনকে রোজ কিনে দিত। তাই এই প্রজাপতি বিস্কিট আমরা নিয়ম করে কস্কো থেকে কিনি। অলমোস্ট সব কেনা হয়ে গেছে, এবার জলদি করে বিলিং করিয়ে বাড়ি ফিরতে হবে। ওয়েদার রিপোর্ট দিচ্ছে যে বিশাল জোরে নাকি ঝড় আর মুষলধারে বৃষ্টি হতে চলেছে। আমরা এই নতুন দেশে এসেও কিন্তু আমাদের ওয়েদার নিয়ে খুব একটা অ্যাডজাস্ট করতে হয়নি, কেন টেক্সাসের ওয়েদার অলমোস্ট সিমিলার ইন্ডিয়ার ওয়েদারের সাথে। ইন্ডিয়াতে যখন গরমকালে সকালের দিকটায় প্রচণ্ড গরম পড়ে আর সন্ধ্যের দিকে বেশ ভালো রকমের বৃষ্টি হয়, ঠিক সেরকমই টেক্সাসেও সকালের দিকটাতে ভালো গরম পড়লেও সন্ধ্যে বা বিকেলের দিকটাতে ভালো রকমের ঝড় হয়ে বৃষ্টি হয়। মনে করিয়ে দেয় আমাকে কালবৈশাখী ঝড়ের কথা। ঠিক বিকেল 5টা থেকে শুরু হলো সাংঘাতিক ঝড়, তার সাথে মুষলধারে বৃষ্টি। তোমাদের জন্য কিছুটা ভিডিও আমি ক্যাপচার করেছি আমার ব্যালকনি থেকে। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে খুব জলদি পরের আরেকটা ব্লগে।